নেক্সট রাইডে বেরোনোর আগে, মানে বড় রাইডে বেরোনোর আগে আমাকে বাইকের 2-3টে জিনিস আমাকে চেক আপ করাতে হবে। বাইকের চেঞ্জ পকেট চেঞ্জ করা, আর তার সাথে সাথে ইঞ্জিন অয়েলটা দেখে নেওয়া এবং ব্যাটারি। গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। লাস্ট 3-4 দিন ধরে রাত্রিবেলা শুলে আমার যে কাশিটা যেটা হয়েছিল সেই কাশিটা বাড়ছে আর ঘর ঘর করছে সকালবেলা ঘুম থেকে ওঠে। বাকি দিন ওকে, এটা একটা প্রবলেম হয়েছে। এটা হতে পারে ডিউ টু ওয়েদার। এখন বর্ষা ঢুকে গেছে, একটু নরম গরম, মানে কখনো রোদ কখনো মেঘলা, এটা একটা হয়। সো সেই জিনিসটাই হয়েছে। আর আমাকে মা বলে 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 ফেড আপ হয়ে গেছে। আমি রাইডিং জ্যাকেটটাকে এখানেই ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, যে আলমারিতে ঢোকা আলমারিতে ঢোকা আলমারিতে ঢোকা, পরিষ্কার টরিষ্কার করে আমি এখানেই ঝুলিয়ে রেখে দিয়েছি। আমার ঢোকানো পর্যন্ত হয়নি। জীবনে এত ল্যাদ আর কি বলবো তোমাদেরকে। এনিওয়েজ, মোটামুটি এখন এই মুহূর্তে আরও একটা আপডেট দেওয়ার রয়েছে তোমাদের, অ্যান্ড দ্যাট ইজ গতকালকেই করিয়ে নিয়েছি আমি যদিও। সেটা হচ্ছে আমার যে ফোনটা আছে, আমার ফোনটা তোমরা যে সকলেই জানো যে আমার ফোনটা হচ্ছে স্ক্রিনটা ভেঙে গেছিলো, ডুপ্লিকেট স্ক্রিন লাগানো। অ্যান্ড তার সাথে সাথে OnePlus-এর ফোন, OnePlus 10R, তার সাথে সাথে এই ফোনটাতে দেখো গার্ডার মারা রয়েছে এখানে, আশা করি বুঝতে পারবে এবার, ঠিক আছে? তো এটা গার্ডার কেন মারা রয়েছে তার কারণ হচ্ছে ফোনটার পুরো সব, মানে এই যে পুরো যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা তো আঠা দিয়ে এটা লাগানো থাকে, এটা খুলে বেরিয়ে চলে এসেছিলো। আমি এরকম জাস্ট এরকম করলাম, প্রথমে দেখলাম একটা সাইড ঝুললো, ঝুলে তারপরে খুলে বেরিয়ে চলে আসছে। না, এই কী হচ্ছে? তো এটাই এই মুহূর্তে গতকালকে ফোনটাকে ঠিক করালাম, মানে এই ইয়ে দিয়ে। তো যেরকম বলে দেয় আর কি, যে 6 ঘন্টা 7 ঘন্টা গার্ডার না খুলতে। তো আমি গতকালকে করিয়েছি, ওই হাতে পেয়েছি হচ্ছে রাত্রিবেলা ওই 10টা নাগাদ। হ্যাঁ, তো মোটামুটি প্রায় 12 ঘন্টা তো হয়েই গেছে। তো 12 ঘন্টা, অ্যান্ড এই আমি পুরো ফোনের এইটা আমি খুলে নিলাম। স্ক্রিনটাও ঠিকঠাক মতো করে কাজ করছে না, একটু প্রবলেম হচ্ছে, যদিও অরিজিনাল স্ক্রিন OnePlus-এর ডিফারেন্ট কাজ করে অবভিয়াসলি কোয়ালিটি, আর ডুপ্লিকেট স্ক্রিন অতটাও ভালো কাজ করে না। তো আমাকে একটুখানি এরকমভাবে ঘষে নিতে হয়, জামায় একটুখানি ঘষে নিতে হয়। ঘষে নিলে পরে দেখো কাজ করে গেছে। এরকম চলছে লাইফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাকুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। লাস্ট ফুটেজের পর মোটামুটি 1-1.5 ঘন্টা কেটে গেছে, আর এই 1-1.5 ঘন্টায় আমি একটা বিশেষ কাজ করেছি। যদিও এটার সম্বন্ধে আমার আইডিয়া খুব কম এই কাজটা সম্বন্ধে, কিন্তু তবুও মনে হলো একটুখানি করা দরকার। আমি নুবেরও অধম বলতে গেলে। তো কাজটা কি? কাজটা হচ্ছে এই যেমনটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা বেল গাছ, এটা কি গাছ তোমরা একটুখানি বলো কমেন্ট বক্সে কমেন্ট করে। এটা হচ্ছে বেলি ফুলের গাছ, এই দেখো কুড়ি হয়ে রয়েছে। এটাও এখানে 3টে ফুল হয়ে রয়েছে। এটা হচ্ছে বেলি ফুলের গাছ, এটা হচ্ছে অপরাজিতা, এটা হচ্ছে অ্যালামন্ডা। তো এই গাছগুলোর কিছুই না, বেসিক্যালি মাটিটা শুকিয়ে গেছিলো। আমি অনেক দিন ধরে এনেছি, 1 সপ্তাহ 10 দিনের ওপরে হয়ে গেছে। তো মাটি একদম শুকিয়ে গেছে। তো মাটিটাকে খোঁচাও যাতে অক্সিজেন যায়, আর একটু হালকা জল দিয়ে নরম করে দাও যাতে মাটির নমনীয়তা বজায় থাকে। তাহলে কি হবে, এই দেখো এটার মাটির নমনীয়তা বজায় রয়েছে, মানে যতটুকুনি পেরেছি করেছি। আর এটাও মোটামুটি রোদটা খেয়ে মোটামুটি শুকাচ্ছে, এটাও ঠিকঠাক আছে। আর এই যে গাছটা রয়েছে যেমনটা বললাম, এই গাছটা তোমরা কী গাছে সেটা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, তাহলে এটা চকলেট আছে। আর लगे हाथ हम इसको भी धो डाला थोड़ा, और इसके चलते लाइफ हो गया झिंगा लाला। लेकिन 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 मुझको इसको भी थोड़ा সাফ करना पड़ेगा। কিন্তু আমি তো এটা নিজে করবো না, এটার আন্দার বাহার সব কিছু সাফ করতে হবে, এটাকে ঠিক করতে হবে। অবস্থা খুবই খারাপ, দেখেই আমার কেমন একটা লাগছে। তো এখন নিয়ে গিয়ে আগে বাইকটাকে ওয়াশ করাবো। এখানে আমার বাইক, এখানে হচ্ছে ব্রাজিলের পতাকা, এখানে হচ্ছে ব্রাজিলের বাপুজি কলোনি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এটা করা হয়েছিল। আর এই স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি, মালিক সব হচ্ছে, হ্যাঁ, বাপুজি কলোনি সেক্রেটারি, বাপুজি কলোনি স্পোর্টিং ক্লাবের মালিক
হ্যাঁ, হত্যাকর্তা বিধাতা সবই হচ্ছে, হ্যাঁ, ওয়াশ উইজার্ড। এটা হচ্ছে আমাদের দেবদত্তর গ্রুপের দেবদত্ত, সবাই জানো। তো ওর কাছে এলাম, ও যেহেতু এটা অনেক দিন ধরে ও চালু করেছে, ওয়াশিং করে। এই তুই শুধু ওয়াশিংই করিস? ওয়াশিং, র‍্যাপিং, পিটিএ। তোর কথা কেউ শুনতে পাচ্ছে না, তুই এদিকে আয়। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কি কি করিস বলে তো? আমার এখানে ডিটেল ওয়াশিং চলে। হ্যাঁ, ডবল কোট ফোম, হ্যাঁ, পালিশ, হুম, যেটা নর্মাল যা তেল পলিশ ইউজ করে আমি সেটা ওয়্যাক্স পলিশ ইউজ করি। আচ্ছা আচ্ছা সেকেন্ডলি হচ্ছে আমাদের গাড়ির এই যে ইন্টেরিয়ার ক্লিনিং সব কিছু হয়ে যায়। আচ্ছা, ডিপ ক্লিনিং হবে। ওকে, আচ্ছা, স্টিম ক্লিনিংটা এখনো শুরু করিনি, ওটা শুরু হবে আস্তে আস্তে। আর পিপিএফ স্টার্ট করে দিচ্ছি নেক্সট উইক থেকে। ওকে, যদি কোনো রকম এনকোয়ারি করার থাকে এই ওয়াশ উইজার্ডস, এটা ইনস্টাগ্রাম আইডি আছে তো? হ্যাঁ, 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 তো ইনস্টাগ্রামে গিয়ে ওর সাথে যোগাযোগ করে নেবে, ব্যাস। বাদ বাকি ও বাকিটা বুঝে নেবে। মানে পিপিএফ র‍্যাপিং তো আছেই। র‍্যাপ পেপারগুলো একবার দেখি তো। কোথায়? ওই তো র্যাপও নিয়ে এসছিস? হ্যাঁ, র‍্যাপ পেপার সব আছে আমার কাছে। কোথায়? হাই কোয়ালিটি বাই কার্বন ফাইবার। আচ্ছা, এটা তো আমার ছিল, মানে এটা তো আমারই লাগানো রয়েছে। এটা হাই কোয়ালিটি কার্বন ফাইবার। আচ্ছা, বাবেল ফ্রি র‍্যাপ। বাবেল ফ্রি র‍্যাপ? ইয়েপ। আচ্ছা, এই র‍্যাপে কোনো বাবলস থাকে না। কোনো বাবলস থাকে না? এক ফোঁটা বাবলস পাবে না তুমি এটা। ওকে। আর তোর কাছে কুলেন্ট আছে? কুলেন্ট শেষ হয়ে গেছে। কুলেন্ট শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আর আমার একটু চেনটা লিভ করে দিস। ওটা তো অবভিয়াসলি। ঠিক আছে। আচ্ছা, এটা দেখি তো। এটা কি? কলকাতায় প্রথমবার 3 লেয়ার ল্যামিনেশন। হ্যাঁ, আচ্ছা, যেটা নর্মালি 1 লেয়ার বা 2 লেয়ার হয়, 3 লেয়ার ল্যামিনেশন নিয়ে এসেছি আমি। ওকে। আর কাস্টম অর্ডার থাকে, হ্যাঁ, হ্যাঁ। কাস্টম অর্ডারেও অনেকবার করানো হয়। ওকে। এই কাস্টম অর্ডারের ফার্স্ট র‍্যাপ হচ্ছে এটা। আচ্ছা, মেজেন্ডা কালার নাকি এটা? Yep. মেজেন্ডা, হ্যাঁ, গ্লসি। গ্লসি না, এটা ম্যাট। এটা ম্যাট? এটা গ্লসি। আচ্ছা, এটা গ্লসি। ওকে, হ্যাঁ, এটা গ্লসি, এটা বোঝাই যাচ্ছে, এই যে শাইন করছে। হ্যাঁ, এটা গ্লসি। চলো, সেই আচ্ছা, মার্কেটের থেকে কম রেট। মার্কেটে থেকে কম রেট? মার্কেট থেকে কম রেট। আচ্ছা, ঠিক আছে, অনেক কম রেট। ওকে। সেটা তোমরা যখনই এনকোয়ারি করবে, হ্যাঁ, বুঝে যাবে। তখন তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তুই আমাকে একটু করে, আমি করে পাঠিয়ে দিচ্ছি। আমি স্টোরে আছি। তোমার গাড়ি চাবিটা? গাড়ির চাবি? হ্যাঁ, তোকে দিলাম না? না 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 না, দেয়নি, নে। চলো, টাটা। মর্নিং গাইজ, লাস্ট ফুটেজের পর 2 দিন কেটে গেছে। আমি অ্যাকচুয়ালি লাস্ট যেদিনকে ব্লগটা শ্যুট করেছিলাম, সকালবেলা বলছিলাম যে আমার কাশির একটা প্রবলেম হচ্ছে বা হচ্ছে। তো সেদিন থেকেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। আমি তখন ব্লগে বলিনি, সেদিন থেকেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল আগের দিন রাত্রিবেলা থেকে। তো তারপরে হঠাৎ করে সেদিনকে বাইক ধুতে দিলাম, তো আমি বাড়িতে চলে এলাম। হঠাৎ করে আনইজি লাগা অ্যান্ড তারপরে দুম করে টেম্পারেচার রাইজ করে। তো তারপর থেকে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। বাধ্য হয়ে আমি ওষুধ খেয়েছি। সাধারণত আমি ওষুধ খুব একটা খাওয়া পছন্দ করি না, বাট দেখলাম যে না, আলটিমেটলি আমি যদি ওষুধ না খাই তাহলে আমি বিছানা নিয়ে নেব এবং আমাকে উঠে দাঁড়াতে পারবো না। তো আমাকে উঠে দাঁড়ানোর জন্য ওষুধ আমাকে ইনটেক করতেই হবে। তো ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে মোটামুটি ঠিক আছি। 2 দিন কেটে গেছে, 2 দিন। গতকালকে আমাদের পাশে এখানে একজন জেঠিমা আর কি, তো উনি এক্সপায়ার করেছেন। তো গেছিলাম হচ্ছে নিমতলায়। তো এই আর কি, মে এন্ডের দিকে বোধহয় আমি বলেছিলাম যে আমার চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে হবে। এবারে মে চলে গেছে, জুন চলে গেছে, জুলাই শেষ হতে চললো, মানে 7 নম্বর মাস যেটা রয়েছে সেটাও শেষ হতে চললো। তো চেঞ্জ পকেট আমার এখন অবধি চেঞ্জ হয়নি। আর বাই দ্য ওয়ে, বাইক একদম ঝকঝকে তকতকে। যতটা নোংরা হয়েছিল ততটা পরিমাণ নোংরা এখন আর এই মুহূর্তে নেই, কিন্তু লাস্ট 2 দিনে বৃষ্টির জন্য একটু হালকা ফুলকা জল কাদার লেগে রয়েছে, এইটুকুনি অ্যাকসেপ্টেবল। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, কুলেন্টও আমি টপ আপ করে নিয়েছি, দেখে নাও। কুলেন্টটাই একটুখানি আমার দরকার ছিল, কুলেন্ট আমার টপ আপ করার। তো সে কুলেন্ট আমার টপ আপ করা অলরেডি হয়ে গেছে। তো যেটা বলার সেটা হচ্ছে নেক্সট রাইডে বেরোনোর আগে, মানে বড় রাইডে বেরোনোর আগে আমাকে বাইকের 2-3টে জিনিস আমাকে চেক আপ করাতে হবে। তার মধ্যে থেকে মেইন যেটা আগে আমাকে যেটা করতে হবে, দ্যাট ইজ বাইকের চেঞ্জ পকেট চেঞ্জ করা, আর তার সাথে সাথে ইঞ্জিন অয়েলটা দেখে নেওয়া এবং ব্যাটারি। কারণ মেন বিষয়টা হচ্ছে এই মনসুন ওয়েদারে না ব্যাটারিটা না খুব ফ্ল্যাকচুয়েট করে। আর আমার ব্যাটারি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2 বছর হতে চললো। আমি চাই না রাস্তায় বেরিয়ে কোনো রকমভাবে বাইক আমাকে বিপদে ফেলুক, বা
এরকম কোনো ঘটনা ঘটুক যেটার জন্য আমার ট্রিপটা নষ্ট হয়ে যাক। 2024-এর 13ই অগস্ট আমি ভ্লগ আপলোড করেছিলাম যে ব্যাটারিটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে সেই ভ্লগটা, এই হচ্ছে সেই ভ্লগটা। আর এইখানে হচ্ছে বাইক। তো বেসিক্যালি প্রায় 2 বছর, মানে আমি কনফিউশনে ছিলাম, বলার পর ভাবলাম ঠিক বললাম তো যে 2 বছরই তো, নাকি 1 বছর 1.5 বছর, যার জন্য আমি চেক করে নিলাম। 13ই আগস্ট ভ্লগ আপলোড হয়েছে, মানে ভ্লগটা লাইভ হয়েছে, তার মানে হচ্ছে মোটামুটি 10-12 তারিখ নাগাদ হয়তো আমি ব্যাটারিটা চেঞ্জ করেছিলাম। তো প্রায় 2 বছর হতে চললো। তো 2 বছরের মধ্যে এখন অবধি তো অ্যামারনের ব্যাটারি যেটা আমি ইউজ করেছি সেটা কিন্তু কোনো রকম প্রবলেম দেয়নি, নট আ সিঙ্গেল ডে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর শ্রাবণ মাসের কত তারিখ, 1 সেকেন্ড দাঁড়াও দেখে নিই। আজকে শ্রাবণ মাসের হচ্ছে 11 না 12 তারিখ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 11 তারিখ, সরি আজকে তো মঙ্গলবার, 28, ইয়েস, শ্রাবণ মাসের 11 তারিখ, গুরু পূর্ণিমা। আর বাইরে দেখো খটখটা রোদ, একদম খটখটা রোদ। বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার রয়েছে, দ্যাট ইজ, এটা আমি গতকালকে নিমতলায় গিয়ে আমি জানতে পারলাম। যারা যারা স্বজনহারা হচ্ছ তাদেরকে বলে রাখি যে নিমতলায় গেলে পরে আমাদের ডেথ সার্টিফিকেট দিতে হয়, তারপরে ওখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এতদিন ধরে সেটাই হতো, কিন্তু সেই জিনিসটা, সেই কাজটা কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র নিমতলা বলে নয়, এটা সব মানে শ্মশানেই কিন্তু, বার্নিং ঘাটেই কিন্তু এই জিনিসটা, এই প্রসেসটা কিন্তু বন্ধ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কিন্তু বন্ধ থাকবে। এই আপডেটটা আসতে 10 থেকে 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, কেউ জানে না। আমি ডিটেলে কথা বলে এসেছি, কালকে আমি জিজ্ঞেস করছিলাম, কারণ বললাম যেমনটা যেতে হয়েছিল। তো সেই কারণে চোখ রাখবে পেপারসে এবং নিউজ চ্যানেলে। ওখান থেকে আপডেট যখনই পাবে, ওখানে যেটা ওই চালান যেটা দেয় না, যেটার জন্য ওই গঙ্গামাটি, তারপরে চেলা কাঠ যেটা হয়, যেটার ওপরে রাখা হয় আর কি শবদেহ, তো সেই জিনিসটার জন্য যে চালানটা দেওয়া হয়, পার্টিকুলার ওই চালানটা বলছে খুব যত্ন করে রেখে দিতে। যখনই আপডেট আসবে তখন ফোন করে ওভার টেলিফোন ওই চালানটাকে দেখাতে পারলে তারপরে তোমরা কিন্তু পেয়ে যাবে ওই সার্টিফিকেটটা। তারপরে মিউনিসিপ্যালিটি এবং তারপরে নেক্সট প্রসিডিওর যেগুলো থাকে, সেই ধরনের প্রসিডিওরগুলো কিন্তু তোমরা করে নিতে পারবে। তো এটা অনেকেই জানো হয়তো, বা অনেকেই হয়তো জানো না। আমার মনে হলো এই জিনিসটা শেয়ার করে দেওয়া উচিত। তো আজকের ব্লগটাকে আর এর থেকে বেশি লেন্দি করছি না, অনেকগুলো কাজ পড়ে রয়েছে, মাসের শেষ, অগস্ট ঢুকতে চলেছে, আর আস্তে আস্তে আপডেট দিয়ে দেবো। উইথ দ্যাট সেড, কিসের আপডেট সেটা তোমরা বুঝেই গেছো। উইথ দ্যাট সেড, আজকে ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো।